আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এরকম বল খেলতে গিয়ে তোমাদের কাদের কাদের বল এরকম পানির ভিতরে পড়ে গেছে? বাচ্চাদের সবার বল পানির ভিতরে পড়ে গিয়েছে, বাচ্চারা তুলতে পারছে না। দেখো ওখানে কতগুলা বাচ্চা আছে, তাও বল তুলতে পারছে না। ওখানে বাঁশের লাঠি আছে, তাও বলটা তুলতে পারছে না। আসলে বাচ্চা বলে কথা, বাচ্চারা ওখানে কেউ সাঁতার জানে না, এই জন্য বলটা তুলতে পারছে না। বাচ্চাদের ওখানে বাঁশের লাঠি আছে, বাঁশের লাঠিটা দিয়ে যদি একটু আগায় নেয় তাহলে কিন্তু বলটা চলে যায়। বলটা নেওয়ার জন্য ওরা খুব চেষ্টা করছে কিন্তু পারছে না। তো তোমরা কে কি খেলতে ছোটবেলায় একটু জানাবা প্লিজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা। আর পুকুরের ধারে এরকম বাচ্চাদের খেলতে দিবা না, সবাই সতর্ক থাকবা। না জানি বলটা আনতে গিয়ে কোনো বাচ্চার দুর্ঘটনা উচিত। আমি বারান্দায় বসে দেখতেছিলাম আর বাচ্চাদের মানা করতেছিলাম যে তোমরা পানির ভিতর নামবে না, হয়ে যাইতে পারে। বল তুলতে গিয়ে বলটা তোমরা সবাই লাঠি দিয়ে আগাই নাও, তাহলে বলটা কাছে আগাই গেলে তোমরা নিতে পারবে। কত ছেলে অনেকগুলা বাচ্চা আস্তে আস্তে যাচ্ছে। আসলে ওখানে সব বাচ্চাগুলাই স্বাস্থ্যবান ছিল। কেউ পানির ভিতর পড়ে গেলে বাইচান্স একটা দুর্ঘটনা ঘটবে। এই কারণে আমি মানা করছি যে তোমরা কেউ পানিতে নামবে না। বলটা দরকার হলে তোমরা বাঁশ দিয়ে আগাই নাও। ওখানে অনেক বড় বাঁশ আছে, সবাই মিলে ধরো। আমি উপর থেকে বলতেছিলাম। দেখো কত বাচ্চা এখানে চলে আসছে বলটা নেওয়ার জন্য। আসলে ওরা খেলতেছিল এনজয় করে, পানিতে বলটা পড়ে যাওয়ার কারণে ওদের হাসিটা বন্ধ হয়ে গেছে। ভাবছে যে বলটা হয়তো আর তুলতে পারবো না। পরে আমি উপর থেকে ডেকে বলছিলাম যে বাসটা সবাই মিলে ধরে বলটা কাছে আগাই নাও। পরে ওরা বলটা আগাই নিয়ে খুব আনন্দ করে আবার চলে যাচ্ছে খেলার জন্য। সবাই খুব খুশি হয়েছে বলটা পেয়ে। আসলে সবার বাপ মার সতর্ক থাকা উচিত। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কোথায় খেলাধুলা করছে। এখানে অনেক বড় একটা পুকুর, এই পুকুরে পানি বাইচান্স বলটা তুলতে গেলে বাচ্চার কোনো অ্যাক্সিডেন্ট হইতেই পারতো। তখন সারা জীবনের কান্না চলে আসতো। একটা বাচ্চার জীবন তো অনেক দামি, বলটা তো দামি না, কিন্তু বলটা তুলতে যে অ্যাক্সিডেন্ট হইতে পারতো। কিন্তু ওরা তো বাচ্চা বোঝে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।